আজকে আমরা করব টাইপ 13 লাস্ট টাইপ, টাইম এন্ড ডিস্টেন্সের শেষ টাইপ। ঠিক আছে, এখানে কি হবে, এরোপ্লেন ডিলে এই সংক্রান্ত অঙ্কগুলো আমরা করব। কিরকম অঙ্ক হবে দেখো, পড়ো একবার অঙ্কটা। বলেছে একটি এরোপ্লেন তার নির্দিষ্ট সময়ের 30 মিনিট পরে 1500 কিলোমিটার দূরে অবস্থিত গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছে। যদি পাইলটটি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হয় তাহলে তার গতিবেগ 250 কিলোমিটার/ঘন্টা বৃদ্ধি করতে হয়। মানে একটা টাইমে একটা এরোপ্লেন ছাড়ার কথা ছিল, সে 30 মিনিট লেটে ছাড়ছে। এরোপ্লেন স্টার্টেড 30 মিনিট লেটার দ্যান দ্য শিডিউল টাইম ফ্রম এ প্লেস। মানে তার নির্দিষ্ট সময়ে 30 মিনিট পর, মানে 30 মিনিট লেটে সে জার্নি স্টার্ট করছে। ধরো 10টার সময় যদি তার স্টার্ট করার কথা ছিল, সে 10টা 30-এ করছে, মানে এখানে তার 30 মিনিট লেট হচ্ছে। সে কতটা কিলোমিটার দূরত্ব যাবে? সে যাবে 1500 কিলোমিটার ডিস্টেন্স। 1500 কিলোমিটার দূরত্ব সে যাবে। যদি পাইলটকে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হয় তাহলে তার গতিবেগ 250 কিলোমিটার/ঘন্টা বৃদ্ধি করতে হচ্ছে। মানে ধরো 10টার সময় সে জার্নি করেছিল, সে ধরো সাপোজ 12টার সময় পৌঁছাবে। এটা তার ফিক্সড টাইম, ল্যান্ডিং টাইম হচ্ছে তার 12টা। কিন্তু যেহেতু সে লেট করেছে 30 মিনিট, তাই তাকে কি করতে হচ্ছে, গতিবেগটা বাড়াতে হচ্ছে। ওই 12টার মধ্যে ঢোকার জন্যে তাকে গতিবেগটা 250 কিমি/ঘন্টা বাড়াতে হচ্ছে। অঙ্কটা বোঝা গেছে? এরপর বলেছে এরোপ্লেনের প্রকৃত গতিবেগ নির্ণয় করো। এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা বেসিক নিয়ম আছে, তো বেসিক নিয়মটা করলে অনেকটা টাইম লাগবে। তো মিনিমাম তোমার তো 5 মিনিট লাগবেই এই অঙ্কটা যদি তুমি বেসিক নিয়মে করতে যাও। তো আমি কিন্তু বেসিক নিয়মটা তোমাদের আমি দেখাচ্ছি না। আমি যেটা করব তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, মানে পরীক্ষার হলে আমরা যেটা করব সেই ওয়েতে আমি যাব। ওকে, তো দেখো কিভাবে করবে। এখানে একটা পয়েন্ট আমাদেরকে নোট করতে হবে, যেটা বলেছে কি 30 মিনিট লেট করছে। সে 30 মিনিট লেট করছে, আর তার ফলে তাকে গতিবেগ বাড়াতে হচ্ছে 250 কিলোমিটার। এই জায়গাটা থেকে আমাদের অঙ্কটা তুলতে হবে। দাঁড়াও। তো দেখো, একদিকে লিখবে কি, একদিকে লিখবে তুমি যে কত মিনিট সে লেট করছে, আর একদিকে লিখবে কত মিনিট তার স্পিড বাড়াচ্ছে। ঠিক আছে, স্পিড কত বাড়াচ্ছে আর এদিকে সে কত লেট করছে। তো দেখো, 30 মিনিট লেটের জন্যে তাকে 250 কিলোমিটার স্পিড বাড়াতে হচ্ছে। 30 মিনিট লেটের জন্য, বা এভাবে লিখো, দাঁড়াও দাঁড়াও, এটা এইভাবে লিখবে না, একটু আগে পরে লিখো। মানে প্রথমে লিখো স্পিড, এই বিষয়টা আরো বুঝতে পারবে। আর তারপরে লিখো টাইম, মানে কত মিনিট লেট করছে। দেখো, 250 কিলোমিটার/ঘন্টা তাকে স্পিড বাড়াতে হচ্ছে, এবং সে লেট করছে 30 মিনিট। 30 মিনিট মানে বলতে পারি হাফ আওয়ার্স, আধা ঘন্টা। ঠিক আছে, এরপর আমরা কি করব, 250 কিলোমিটার বেগ তাকে বাড়াতে হচ্ছে আধ ঘন্টা লেটের জন্য। সে যদি 500 কিলোমিটার বেগ বাড়ায় তাহলে সে ঘন্টা লেট করবে? 1 ঘন্টা লেট করবে। আমি এদিকে 250 যোগ করলাম, এদিকে হাফ যোগ করলাম, 250 যোগ করবো, এটাই আমার কাজ হবে। 250 যোগ করে করে যাব, আর এদিকে হাফ বাড়িয়ে বাড়িয়ে যাব। তারপরে আবার কি করব, 750 কিলোমিটার/ঘন্টা বেগে যদি আবার যায় তাহলে সে কত ঘন্টা লেট করতে পারবে? 1.1 ঘন্টা। আবার সে যদি 1000 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, এটা কত দূর করবে বলে দিচ্ছি, তাহলে সে 2 ঘন্টা লেট করবে। এরপর এরকম করে বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে বলেছে 1500 কিলোমিটার সে ডিস্টেন্স ট্রাভেল করছে। এখন কোনাকুনি গুণ করো। দেখো, এই 1500-এর সঙ্গে যদি আমি 1.1 গুণ করি তাহলে পাবো 1500 কিলোমিটার। আর 750-র সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলেও পাবো 1500 কিলোমিটার। এই রকম যখনই একটা ফরম্যাট চলে আসবে যে কোনাকুনি দুটো গুণ করে আমি আমার গন্তব্যস্থলের দূরত্বটা পাচ্ছি, 1500 কিলোমিটার পাচ্ছি, তখনই অঙ্কটা স্টপ করে দিতে হবে।
অঙ্কের উত্তর চলে এসেছে, এর ভেতরেই উত্তর লুকিয়ে রয়েছে। তাহলে দেখো এরপর ভাবো বিষয়টা, সে যদি 250 কিলোমিটার পার গতিবেগে যায় তাহলে তার 2 ঘন্টা সময় লাগে এই 1500 কিলোমিটার ডিস্টেন্স যেতে, কিন্তু সে আধ ঘন্টা লেট করেছে। আধ ঘন্টা লেট করেছে, যার ফলে দেখো আধ ঘন্টা লেট মানে কি, সে 1.12 ঘন্টা হাতে তার সময় পাচ্ছে, যার ফলে সে স্পিডটা কত বাড়িয়েছে, 250 কিলোমিটার বাড়িয়েছে। দেখো 750তে আগে যাচ্ছিল, এখন 250 কিলোমিটার বাড়িয়েছে, মানে এখন যাচ্ছে 1000 কিমি পার ঘন্টা গতিবেগে, আর এখন তার সময় হচ্ছে 1 ঘন্টা কম, 2 ঘন্টার জায়গায় সে এখন 1.5 ঘন্টা পাবে। তাহলে সে এখন 1500 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে প্রশ্নে কি বলেছে দেখো, এরোপ্লেনের প্রকৃত গতিবেগ কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এরোপ্লেনের প্রকৃত গতিবেগ হবে 750 কিলোমিটার, অরিজিনাল স্পিড। এরোপ্লেনের প্রকৃত গতিবেগ হবে 750 কিলোমিটার, অরিজিনাল স্পিড। আর তার অরিজিনাল টাইম যদি জিজ্ঞেস করতো তাহলে হতো 2 ঘন্টা, অরিজিনাল টাইম। ক্লিয়ার হলো না আরেকবার বলতে হবে? দেখো আরেকবার বলে দিচ্ছি আমি। একবার বলুন, বুঝতে পারছি না এখানে। আরেকবার বলে দিচ্ছি। তো দেখো একদিকে লিখবে স্পিড আর একদিকে লিখবে টাইম। দেখো আধ ঘন্টা লেট করেছে, তার জন্য তাকে স্পিড বাড়াতে হচ্ছে 250 কিমি প্রতি ঘন্টা। এরপর আমরা স্পিডকে 250 করে বাড়িয়ে বাড়িয়ে যাব, আর এদিকে সময়কে আধ ঘন্টা বাড়িয়ে বাড়িয়ে যাব। কত দূর বাড়াবো দেখো, এরপর 250 যদি বাড়াই এটা হবে 500, আর এখানে কত হবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে আড়াই ছিল, সরি হাফ ছিল, এর সঙ্গে আমি হাফ যোগ করছি, তার মানে 1 ঘন্টা হলো। আবার এখানে আমি 750 যোগ মানে 250 যোগ করবো, তাহলে এটা 500টা হলো 750, এটা হবে 1.12 ঘন্টা। আবার আমি 250 যোগ স্যার করবো, একটা তাহলে এটা কথা হবে বলবো? 1000। হুম, বলো বলো। স্যার বলছি যে আপনি যে বলছেন স্পিডটা স্যার বাড়ালে স্যার লেটটা তো কম হবে না, বুঝতে পারছি না এটাই। মানে ও 250 আচ্ছা থেকে আচ্ছা, যখন 500 হচ্ছে, হাফ আওয়ার লেটের জায়গায় এক এক ঘন্টা লেট কি করে হচ্ছে আমি বুঝতে পারছি বলছি না বলছি এটাই। দেখো দেখো এটা হচ্ছে একটা ট্রিক্স, ঠিক আছে? এখানে এইদিকে যে টাইমটা আমি লিখছি এটা কিন্তু লেটের টাইম না, মানে আমি হাফ ঘন্টা, তারপরে 1 ঘন্টা, তারপরে 1.2 ঘন্টা, এটা লেট প্রকাশ করছে না। প্রথমত ভালো করে বুঝবে, আমি প্রথম লাইনটা এই হিসাবে লিখলাম যে 250 কিলোমিটার বাড়ানোর জন্য সে 1.5 ঘন্টা লেট করতে পারছে, মানে 1.5 ঘন্টা পরে ছাড়তে পারছে। সে স্পিডটা বাড়াবে 500 কিলোমিটার, তাহলে সে এখন কত ঘন্টা লেট করতে পারবে, 1 ঘন্টা লেট করতে পারবে। এখানে যে ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝবে, এখানে কেসটা কি হচ্ছে বলো তো, তুমি এই জায়গা থেকে যাচ্ছ, তুমি আধ ঘন্টা লেট করেছো, তাহলে তুমি গতিবেগটা ধরো 250 কিমি বেগে যাচ্ছ, গতিবেগটা বাড়ালে 250 কিমি, আগে একটা গতিবেগ তোমার ছিল অলরেডি, যেহেতু তুমি লেট করেছো তাই জোরে সাইকেল চালিয়ে যাচ্ছ। এখন তোমার যদি এটা 1 ঘন্টা লেট হয়ে যায়, তাহলে তুমি সাইকেলটা কি করবে, আরো জোরে বাড়াবে, আরো জোরে আরো জোরে চালাবো, স্পিডে হ্যাঁ। যাবে। তো সেটাই তো হচ্ছে এখানে, যদি 1.5 ঘন্টা লেট করো তাহলে আরো স্পিড তুমি বাড়াবে। সেটাই হচ্ছে দেখো 250 কিলোমিটার লেটের জন্য আধ ঘন্টা, সরি 250 কিলোমিটার গতিবেগের জন্য আধ ঘন্টা লেট করছি, ঠিক আছে। 500 কিলোমিটারের জন্য আমি 1 ঘন্টা লেট করতে পারবো, 750-র জন্য আচ্ছা। 1.12 ঘন্টা লেট করতে পারবো, ঠিক আছে। হুম হুম হুম। এরপর তুমি কি করবে, কোনাকুনি গুণ করবে, এরকম করে করতে করতে যাবে। আর কোনাকুনি গুণটা তোমাকে কিন্তু এবার দেখে নিতে হবে। যখন এখানে দেখো 500-র সঙ্গে 1.12 যদি গুণ করি তাহলে 1000, মানে 1000 না 1500 আসছে না, তাহলে তুমি 750-র সঙ্গে 2 গুণ করো, দেখো এখানে 1500 পাবে। আবার 1000-এর সঙ্গে 1.12 গুণ করো, 1000 প্লাস 500 মানে 1500 পাবে। এই যে দুটো সেম চলে এলো 1500 1500, এখানেই স্টপ করে দিতে হবে। তার মানে অরিজিনাল স্পিড কত তোমার, 750 ছিল, অরিজিনাল স্পিড 750 ছিল, তুমি 250 বাড়িয়েছো, তার মানে এখন 1000-এ যাচ্ছ। অরিজিনাল টাইম তোমার কত লাগতো, 2 ঘন্টা, অরিজিনাল টাইম তোমার 2 ঘন্টা লাগছো, যেহেতু তুমি 250 স্পিড বাড়িয়েছো তাই তোমার সময়টা এখানে 30 মিনিট কম লাগছে। তার মানে তুমি 30 মিনিট লেট করেও তুমি সঠিক সময়ে পৌঁছাতে পারছো, তার একটাই কারণ তুমি 250 বেগে বেশি করেছো। বোঝাতে পারলাম? তাহলে অরিজিনাল স্পিড বললে হবে 750, অরিজিনাল টাইম বললে হবে 2 ঘন্টা, মানে এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, এটা একটা প্রসেস গেল। অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটা হয়ে যাবে। কিরকম ভাবে, আমি এখানে দেখো অরিজিনাল স্পিড ধরে নিচ্ছি 1000, এই উত্তর।
তো 1000 যদি অরিজিনাল স্পিড হয় তাহলে 1500 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? অরিজিনাল গতিবেগে ভাগ করো, 1.5 আওয়ার্স লাগবে, মানে 1 ঘন্টা 30 মিনিট লাগবে। এরপর সে গতিবেগ 250 বাড়িয়েছে, তাহলে গতিবেগ 250 বাড়ানো মানে 1500 কিলোমিটারটা সে এখন যাবে 1250-এ। তাহলে এটা কাটাকুটি করো, 5 5 5 25 125, এটা 6 25 150, মানে 6/5 ঘন্টা যাচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কি 30 মিনিটের হচ্ছে? হচ্ছে না কেন? মানে কেন আমাকে 30 মিনিট দেখতে হবে? কারণ আমি 250 কিলোমিটার বেগ বাড়াচ্ছি আর আমি 30 মিনিট লেট করেছি। তাহলে এখানে তো বেগটা 1000 ছিল, 1250 করেছি, তাহলে এখানে আমার সময়টা 30 মিনিট কম লাগার কথা, বাট সেটা লাগছে না। তার মানে অপশন এ এখানে হলো না। অপশন বিটা দেখো, অপশন টেস্টের মাধ্যমে করার থেকে আমার মতে বলে উপরের নিয়মটা করাটা বেটার হবে তোমাদের। এরপর দেখো, যদি আমি বিটাকে ধরি 750, তাহলে দেখো 1500 কিলোমিটার যেতে লাগবে তার 2 ঘন্টা। এখন 750 বেগটা বেড়ে কত হবে? 1000 হবে। এই 1500 কিলোমিটারটা 1000 বেগে যেতে তার লাগবে 1.5 ঘন্টা। তাহলে দেখো, আগে লাগতো 2 ঘন্টা, এখন লাগছে 1.5 ঘন্টা, তার মানে সে 30 মিনিট বাঁচিয়েছে বা লেট করেছে, সেটাই প্রশ্নে বলা ছিল। তার মানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে নেক্সট অঙ্কটা করো তোমরা, বলো উত্তর কত হবে। বিভা বোঝা গেছে আগের অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। চারশো, দেখা যাক। 400ই হবে। তাহলে একদিকে লিখো স্পিড আর একদিকে লিখো টাইম। কত বাড়াচ্ছে? 1200 কিলোমিটার দূরে যাচ্ছে, 200 কিমি/ঘন্টা বাড়াচ্ছে 1 ঘন্টা লেটের জন্য। তার মানে এখানে লেখো 200 কিলোমিটার বাড়াচ্ছে 1 ঘন্টা লেটের জন্য। 400 কিলোমিটার বাড়াবে 2 ঘন্টা লেটের জন্য। 600 কিলোমিটার বাড়াবে 3 ঘন্টা লেটের জন্য। এবার দেখো 1200 আসছে, দেখো 400-র সঙ্গে 3 গুণ করো, 1200 পেয়ে যাচ্ছ এখানে। আর 600-র সঙ্গে 2 গুণ করো, 1200 পেয়ে যাচ্ছ। তার মানে এখানেই থেমে যেতে হবে। তাহলে তার অরিজিনাল স্পিড কত? অরিজিনাল স্পিড হচ্ছে 400। অরিজিনাল টাইম কত লাগতো? অরিজিনাল টাইম 3 ঘন্টা। ঠিক আছে, 30 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। তো চলো, এই দুই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়। বাকি এরকম আরো এক্সাম্পল আমরা পরে করব। তো টাইপ 14 মিসলেনিয়াস, প্রথম অঙ্কটা পড়ো, নিয়ে বলো অ্যান্সার কত হবে, কারণ এগুলো সব তোমাদের করানো আছে। এভারেজ, এভারেজের অঙ্ক, এবার এই চ্যাপ্টারের এভারেজ, গড় গতিবেগ বের করার অঙ্ক আর কি। কটা গতিবেগ দিয়েছে দেখো তো, সমদূরত্ব বলে দিয়েছে, আর 10 15 20 4টা গতিবেগ দিয়েছে। এটা কি করে বের করতে হয়?
17.75, 18.75, এটার অ্যান্সার হবে 16। দেখো কটা গতিবেগ দিয়েছে, চারটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 20, আর একটা হচ্ছে 30। তো এদের লসাগু নিয়ে নাও, সমুদ্রত্ব বলেছে তো আমি লসাগু নিয়ে নিতে পারি। কত হবে এদের লসাগু? 60। তার মানে 60 কিলোমিটার যেতে 10 কিমি বেগে 6 ঘন্টা লাগবে। এটা 4 4 ঘন্টা, এটা 3 ঘন্টা, এটা 2 ঘন্টা। তো 60 কিলোমিটারে কটা গতিবেগ যাচ্ছে? 4টা গতিবেগ যাচ্ছে। 60 + 60 + 60, বা আমি এভাবে বলতে পারি 60 × 4, 4টা গতিবেগ 60 কিলোমিটারে যাচ্ছে। ক ঘন্টা সময় লাগছে? 6 আর 4 10 আর 5 15। 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, কাটাকুটি, 4 4 16, 16 কিমি/আওয়ার্স। ঠিক আছে, এখানে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা যে সমদূরত্ব বলে দিয়েছে ইকুয়াল ডিস্টেন্স, সেটা হচ্ছে 60 কিমি করে। প্রথম 60 কিমি 10 কিমি বেগে যাচ্ছে, পরের 60 কিমি 15 বেগে যাচ্ছে, তারপরে 60 কিমি 20, তারপরে 60 কিমি 30 বেগে যাচ্ছে। টোটাল 4টা 60 কিমি যাচ্ছে, তাহলে 60 × 4 = 15। নেক্সট, এই অঙ্কটা WBCS পরীক্ষায় এসেছিল 2020 বা 21-এর মেন্স পরীক্ষাতে এসেছিল, প্রিলিমসে না, মেন্সে। এ থেকে বি তে V1 কিমি বেগে, বি থেকে এ তে V2 কিমি বেগে, আবার এ থেকে বি তে V1 কিমি বেগে যাত্রা করছে। তার গড় গতিবেগ কত নির্ণয় করো। তাহলে আমি এখানে ধরে নেবো সমদূরত্ব এ থেকে বি আর বি থেকে এ এটাই চলছে। এ থেকে বি, যে বি তে যাচ্ছে, বি থেকে এ তে যাচ্ছে, যা হবার এখানেই হচ্ছে। তার মানে দূরত্বটা কি প্রত্যেকবার সেমই থাকছে, বলো হ্যাঁ কি না। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বেগ হচ্ছে 1 কিমি করে, 1 কিমি করে, মানে যবার একবার যাচ্ছে একবার আসছে, যাচ্ছে আসছে, তো তিনবার যাচ্ছে, 3। প্রথমবার বলেছে V1 বেগে গেছে, তার মানে 1/V1, এটা টাইম হলো। দ্বিতীয়বার V2 বেগে এসেছে, তার মানে 1/V2। তৃতীয়বার আবার V1 বেগে গেছে, তার মানে 1/V1। এটা একটু সমাধান করে নাও। নিচেরটাই দেখো, উপরে 3 যেমন আছে তেমন রইলো, নিচেরটাই V1 আর V2 লসাগু হচ্ছে, তাহলে এখানে আসবে V2, এখানে V1, এখানে V2। এটা উপরে চলে গেল, তাহলে 3V1V2। তাহলে উপরে আছে দেখো 3V1V2, নিচেই আছে দেখো এখানে একটা V2, এখানে একটা V2, V1 + 2V2 কিমি/ঘন্টা। কে কে বুঝতে পারোনি? অন্যভাবে করা যায়, আগের বারে যেমন লসাগু নিয়ে করলাম, এটাও কিন্তু করা যায় লসাগু নিয়ে। মানে এভাবে তুমি করতে পারো, একটা V1 বেগ আছে, একটা V2 বেগ আছে, আবার একটা V1 বেগ আছে, তাহলে এদের লসাগু কত হবে? V1 V2। তাহলে এর লাগবে V2 সময়, এর লাগবে V1, এর লাগবে V2। এরকম কটা বেগ, তিনটে, কটা গতি, মানে কটা দূরত্ব যাচ্ছে, 3বার যাচ্ছে, তাহলে 3V1V2। নিচেই দেখো V2 + V1 + V2, মানে 2V2 + V1। নেক্সট, এক ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে যাত্রা করছে। সে প্রতি 7 কিলোমিটার অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেয়। এভাবে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে ওই ব্যক্তির কত সময় লাগবে? 18 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একজন যাচ্ছে, সে প্রতি 7 কিলোমিটার যায় আর 6 মিনিট বিশ্রাম নেয়, আবার 7 কিলোমিটার যায়, আবার 6 মিনিট দাঁড়ায়। বলছে এরকম করে 90 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে কি কি জিনিস লক্ষ্য করতে হবে? প্রথমত, সে কতবার রেস্ট নিচ্ছে বা রেস্টে সে কত মিনিট ব্যয় করছে, সেটা ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে। মানে দেখো 90 কিলোমিটার যেতে সে যদি 7 কিমি অন্তর অন্তর রেস্ট নেয়, তাহলে সে কতবার রেস্ট নিচ্ছে সেটা আগে বের করি। সে কতবার রেস্ট নিচ্ছে সেটা আগে বের করি।
কেউ বলতে পারবে কতবার রেস্ট নেবে? 90 কিলোমিটার যাচ্ছে 15 বার তুমি ধরো 15 বার 15 বার 15 বার বলছো, বাকিরা 6 মিনিট অন্তর অন্তর রেস্ট নিচ্ছে, সরি 7 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নিচ্ছে কিন্তু, হ্যাঁ 7 কিলোমিটার অন্তর অন্তর 6 মিনিট দিয়ে ভাগ করে দিয়েছো তুমি। দেখো এখান থেকে এটা হচ্ছে 90 কিলোমিটার রাস্তা ধরো, তা প্রথমবার 7 কিলোমিটার গেল, এখানে সে 6 মিনিট রেস্ট নিল, তারপর আবার 7 কিলোমিটার গেল, 6 মিনিট রেস্ট নিল, এইভাবে চলতে থাকছে। 90কে ভাগ করব 6 দিয়ে, সরি 7 দিয়ে ভাগ করব, 7 × 12 = 84 পর্যন্ত যাবে, মানে এখানে পর্যন্ত যাবে 84 কিলোমিটার পর্যন্ত যাবে, নিয়ে এখানে সে 12তম রেস্টটা নেবে, 12তম রেস্টটা এখানে সে নেবে, তার মানে সে 12 বার রেস্ট নেবে। পরের বার সে তো 7 কিমি মানে কমপ্লিট করে ফেলছে তার দূরত্বটা, তাহলে শেষের বার তো আর রেস্ট সে নেবে না, ঠিক আছে? তার মানে সে 12 বার রেস্ট নিচ্ছে, তাহলে রেস্টের জন্য সে কত টাইম ব্যয় করছে? 6 মিনিট করে, 72 মিনিট সে টাইম ওয়েস্ট করছে শুধুমাত্র রেস্ট নিতে। এরপর 90 কিলোমিটার সে 7 কিমি বেগে গেছে, সরি 90 কিলোমিটার সে 18 কিমি বেগে গেছে, তাহলে 90 কিলোমিটার দেখো রেস্টের টাইম বাদে সে যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা তো 90 কিলোমিটার, ভালো করে বুঝবে। সে রেস্ট মাঝে নিচ্ছে ঠিক আছে, কিন্তু সে প্রথম থেকে শেষ পর্যন্ত 90 কিলোমিটার যাচ্ছে এবং তার বেগটা কিন্তু 18 কিলোমিটার, কোনো সময়ের জন্যই সে কিন্তু বেগ কমাচ্ছে না। মানে এখানে কেসটা কিরকম, এখানে শুরু করলো 0 থেকে শুরু করবে, ডাইরেক্ট 18 কিলোমিটারে রান করবে, তারপর আবার এখানে রেস্ট নিল 0-তে, আবার 18 কিলোমিটার রান বেগে যাবে। তার মানে সে 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 90/18 মানে 5 ঘন্টা সময় লাগবে, তাহলে 5 ঘন্টা তার 90 কিলোমিটার যাচ্ছে যেতে সময় লাগছে, আর সে 72 মিনিট রেস্ট করছে। তাহলে 5 ঘন্টা, এই 72কে আমি ভাঙতে পারি 60 + 12-তে, আর 60 ঘন্টা মানে, সরি 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এটা আমি বলতে পারি 6 ঘন্টা 12 মিনিট। বলো বুঝতে পেরেছো কিনা? যারা 6 ঘন্টা উত্তর 6 ঘন্টা 12 মিনিট দিয়েছো ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই 90কে 18 দিয়ে ভাগ করে 5 পাচ্ছি, এখানে কারো ডাউট নেই তো? ওকে দেন এই অঙ্কটা পড়ো অ্যান্ড সলভ করার চেষ্টা করো দেখি। এটা দুটো অঙ্ক রয়েছে, হ্যাঁ 1 নাম্বার অঙ্কটার উত্তর বলো প্রথমে, তারপরে 2য় নাম্বারটার উত্তর পরে বলবে। এখন 1 নাম্বারটার উত্তর বলো। মানে সে যদি 60 কিলোমিটার দূরত্ব এইভাবে যায় তাহলে তার কত সময় লাগবে এটা বের করো প্রথমে। চুয়াত্তর 90 অ্যান্সার কত হবে দেখি, আমার কাছে করা নেই। 72 90 অনেকে দিয়েছো, আর কি কি অ্যান্সার দিয়েছো একবার দেখা যাক।
তুই অ্যান্সার পেয়েছি আপাতত, বাকিদের কি খবর, হচ্ছে না? দেখো, 72 কিমি সে বেগ নিয়ে যাচ্ছে, প্রতি 10 মিনিট অন্তর অন্তর 6 মিনিট, একটু অন্যরকম ছিল অঙ্কটা, প্রতি 10 মিনিট অন্তর অন্তর সে 6 মিনিটের বিশ্রাম নেয়, ঠিক আছে? এটা সে রেস্ট নিচ্ছে। তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে এই 10 মিনিটে সে কত কিলোমিটার যাচ্ছে। প্রথমবার গাড়ি স্টার্ট করলো, 10 মিনিট গাড়ি চালালো। স্যার বাংলা আর ইংরাজিটা কি আলাদা আছে? প্রথমটায় আছে 5 মিনিট রেস্ট, পরেরটা মানে ও বাংলায় আচ্ছা লেখা আছে আচ্ছা, 6 মিনিট। হ্যাঁ হ্যাঁ, বাংলাটা তাহলে ভুল আছে, বাংলাটা ভুল আছে, এটা 5 মিনিট হবে। 5 মিনিট, এবার ঠিক করে নিও এটা, কারণ বাংলাটা ভুল আছে, মানে আমি টাইপ ভুল করেছি। তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে এই 5 মিনিটে, যখন দেখলে যে এরকম দুরকম ডাটা রয়েছে আমাকে একটু ইনফর্ম করো, 5 মিনিটে সে কতটা যাচ্ছে একবার দেখে নিচ্ছি। তাহলে দেখো 72 কিমি/ঘন্টা, এটা সে মিনিটে করবো আমি, তাহলে মিটার পার সেকেন্ডে করে নিই আগে। হ্যাঁ, 5/18, এটা হলো 1 সেকেন্ডে। 1 মিনিটে কত যাবে ইন্টু 60, 5 মিনিটে কত যাবে ইন্টু 5। থেকে বুঝতে পারোনি? আচ্ছা, কিলোমিটার প্রকাশ করলে হতো, থাক এটা কিলোমিটারই থাক, মিটারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। দেখো, বলেছে 5 মিনিট অন্তর অন্তর, এটাকে 5 মিনিট করে নাও তো, 5 মিনিট অন্তর অন্তর সে 6 মিনিটে রেস্ট নেয়। 5 মিনিট যায় আর 6 মিনিট রেস্ট নেয়, ঠিক আছে? তাহলে আমি এখানে বলেছে 60 কিলোমিটারে প্রথম আমাকে বের করতে হবে সে কতবার রেস্ট নিচ্ছে, বা রেস্টের জন্য সে কত মিনিট দিচ্ছে। তো সেটা বের করার জন্য, কতবার রেস্ট নিচ্ছে সেটা বের স্যার এই করার জন্য, জিনিসটাতে আছে যে ফর 5 মিনিট আফটার এভরি 10 মিনিটস, তো প্রতি 10 মিনিট অন্তর সে 5 মিনিটের বিশ্রাম নেয়, এটা ও হবে। বাবা, ইংলিশটা না, দাঁড়াও দাঁড়াও, ইংলিশটা আমি এবার দেখি, হুম হুম হুম। পুরোটা করছি না তো। বাংলাটা পুরোটাই কেটে দাও, বুঝলে? বাংলার এই জায়গাটা হবে, এ ম্যান ট্রাভেলস অ্যাট 72 কিমি/আওয়ার্স, হি রেস্টস 5 মিনিট আফটার এভরি 10 মিনিটস। আচ্ছা, 10 মিনিট অন্তর অন্তর সে 5 মিনিটের বিশ্রাম নেয়। এই 6টাকে 5 করো, জাস্ট এই 6টাকে 5 করো, প্রতি 10 মিনিট অন্তর অন্তর সে 5 মিনিটের বিশ্রাম নেয়। ওকে, 10 মিনিট গাড়ি চালাই, নিয়ে তারপর 5 মিনিট সে রেস্ট নেয়, এটা বলেছে। তাহলে আমি প্রথমে দেখবো 10 মিনিটে সে কত কিলোমিটার দূরত্ব যাচ্ছে। তো দেখো 72 হচ্ছে, এটা 1 ঘন্টায় যায়, মানে এটা 60 মিনিটে যায় 72 কিলোমিটার, 10 মিনিটে কত কিলোমিটার যাবে? 0, 6, 12, 72, তার মানে 12 কিলোমিটার অন্তর অন্তর সে 5 মিনিট রেস্ট নেয়। 12 কিলোমিটার যাই, 5 মিনিট রেস্ট নেয়। এরপর বোঝা গেছে। তাহলে সে কতবার রেস্ট নেয়? দেখো 60কে তুমি 12 দিয়ে ভাগ করো, তার মানে হবে 5। এখন সে কিন্তু 5 বার রেস্ট নেবে না, সে একবার কম রেস্ট নেবে, 4 বার রেস্ট নেবে। বলবে কি করে হচ্ছে স্যার 4 বার রেস্ট? দেখো একটা জিনিস, এখান থেকে টোটাল দূরত্বটা হচ্ছে 60 কিলোমিটারের, 5টা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে প্রথমে 0 কিলোমিটার, তারপরে আছে 12, তারপরে 24, তারপর 36, 48, তারপর হচ্ছে 60। দেখো প্রথমবার সে গাড়ি চালালো, প্রথমবার তো সে কোনো রেস্ট নেবে না, তাহলে এই 12 কিলোমিটার মানে এখানে গিয়ে একবার রেস্ট নিল 6 মিনিটের, 24-এ এখানে গিয়ে আরেকবার রেস্ট নিল, দুবার রেস্ট হলো, 36-এ গিয়ে আরেকবার রেস্ট নিল, 48-এ গিয়ে আরেকবার রেস্ট নিল, কিন্তু 60-এ যখন গেল সে তো গন্তব্যস্থলে পৌঁছে গেছে, এরপর তো রেস্টই রেস্ট। তার মানে এখানে সে কিন্তু আর 5 বার রেস্ট নেবে না, 6 মিনিট এখানে আর রেস্ট নেবে না, কারণ সে তো 60 কিলোমিটার কভার করে ফেলেছে। আমাকে তাহলে 0 আর 60-এর মধ্যে কতবার রেস্ট নিচ্ছে সেটা দেখতে হবে। তুমি যদি গন্তব্যস্থলে পৌঁছে যাও, তারপরে তুমি তো সেই রেস্টটা কি আর কাউন্ট হবে? কাউন্ট হবে না। তুমি 0 থেকে 60 কিলোমিটার যাচ্ছ, এর মাঝে তুমি 4 বার চা খেতে দাঁড়িয়েছ, 5 বার চাটা তুমি তোমার বাড়িতে গিয়ে খাচ্ছ। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি রাস্তায় আস্তে আস্তে কতবার চা খেয়েছো, তুমি বলবে 5 বার চা খেয়েছি?
বলবে 4 বার চা খেয়েছিস, ঠিক সেরকম নিয়মটা। তার মানে একটা জিনিস মনে রাখবে, যখন কমপ্লিট ভাগ চলে যাবে, 60কে এখানে 12 দিয়ে ভাগ করলাম, 5 বার ভাগ চলে যাচ্ছে, কমপ্লিট কমপ্লিট ভাগ চলে গেলে একবার আমাকে কম নিতে হবে, একবার কম নিতে হবে, মানে 5কে বাদ দিয়ে 4 বার আমাকে নিতে হবে। এটা খাতায় নোট আকারে লিখবে, কমপ্লিট ভাগ চলে গেলে 1 কম নিতে হবে। কেন কম নিতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এসে 4 বার রেস্ট নিচ্ছে, 4 বার এসে কত মিনিট দাঁড়াবে, 5 মিনিট করে দাঁড়াচ্ছে সে, তাহলে 4 5 20 মিনিট সে দাঁড়াচ্ছে, 20 মিনিট সে দাঁড়াচ্ছে। আর এই 60 কিলোমিটার 72 কিমি বেগে যেতে তার কত সময় লাগবে, তাহলে এর সঙ্গে যোগ করে দাও, 60কে 72 দিয়ে ভাগ করে দাও, এত ঘন্টা। এটাকে আমি মিনিট করব, তার মানে 60 দিয়ে গুণ করে দিচ্ছি, 6 12 72, 6 10 60, 5 12 60, মানে 50 মিনিট, আর এদিকে 20 মিনিট, মানে হচ্ছে টোটাল 70 মিনিট তার যেতে সময় লাগবে। ক্লিয়ার হলো? স্যার আরেকবার রিপিট করুন, মাথার উপর দিয়ে চলে গেল। কোন জায়গাটা রিপিট করতে হবে? স্যার পুরোটাই একবার বলুন প্রথম থেকে। ঠিক আছে, হ্যালো স্যার, বলো। বলছিলাম স্যার টোটাল টাইমটা যদি আগে বের করে নিই, তাহলেও হবে। মানে 60 কিলোমিটার যেতে কত সময় লেগে যায় সেটাকে ওই সময় দিয়ে ভাগ করে একটা কম করে যোগ করে দিলে তো হচ্ছে। তুমি বলছো, দেখো আমি এখানে কি কতবার রেস্ট নিচ্ছে সেটা আগে বের করছি, তুমি বলছো যে আগে আমি কত এই 72 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে সেটা আগে বের করি, তো একই ব্যাপার। দেখো সে 72 কিলোমিটার বেগে যাচ্ছে, 60 কিলোমিটার দূরত্ব, ভালো করে বুঝবে হ্যাঁ। এর মাঝে সে রেস্ট নিচ্ছে, কিরকম রেস্ট নিচ্ছে, 10 মিনিট গাড়ি চালাচ্ছে, নিয়ে 5 মিনিটে রেস্ট নিচ্ছে, 10 মিনিট গাড়ি চালাচ্ছে, নিয়ে 5 মিনিটে রেস্ট নিচ্ছে, এটা বোঝা গেছে। এরপর দেখো 10 মিনিটে গাড়ি চালাচ্ছে, তার মানে কি সে 10 মিনিটে কত কিলোমিটার দূরত্ব যাচ্ছে, এটা আমি কিভাবে বের করছি, 72 কিলোমিটার বেগে সে যাচ্ছে, তাহলে 10 মিনিট মানে এটা 60 মিনিটে সে 72 কিলোমিটার যাচ্ছে, তাহলে 10 মিনিটে কত যাবে, 12 কিলোমিটার। তার মানে আমি অঙ্কটা এভাবে বলতে পারি, 12 কিলোমিটার যাচ্ছে আর 5 মিনিটে রেস্ট নিচ্ছে। আগের অঙ্কের মতো হলো বিষয়টা, 12 কিলোমিটার যাচ্ছে, 5 মিনিটে রেস্ট নিচ্ছে, এতদূর ঠিক আছে। এরপর তুমি প্রথমে বের করে নিতে পারো যে এই 60 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে সেটা বের করে নিলে, এবং তার সঙ্গে সে কত মিনিটের বিশ্রাম করেছে, টোটাল কত মিনিটের বিশ্রাম করেছে সেটা যোগ করে দিলে। তাহলে দেখো সে 60 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে, 72 কিমি বেগে, বাই 72 করে দাও, এত ঘন্টা তার সময় লাগছে। এখন অনেকে মনে হতে পারে সে তো রেস্ট নিচ্ছে, তাহলে তো 72 দিয়ে কি করে ভাগ করছো, এটাই আমি আগের অঙ্কতে বললাম যে এই জায়গাটা বুঝতে 60 পেরেছো কিনা বলো। কিলোমিটারটা পাচ্ছেন কোত্থেকে বুঝতে পারছি না। মানে 60 বলেনি, 60 কিলোমিটার এই না, দেখো 1 2 করে দেওয়া আছে এইখানটায় দেখো। আচ্ছা এটা আপনি কি ধরে নিচ্ছেন? ধরছি না, এখানটা দেখো অঙ্কটা, বাংলার এই অঙ্ক এই পোর্শনটা দেখো, আমি যে জায়গাটায় এটা রেখেছি মাউসটা রেখেছি দেখো, দেখো আচ্ছা এখানে। বলছে একবার 60 কিলোমিটারে কত হবে, একবার 63 কিলোমিটারে কত হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা এখানটা ইনকমপ্লিট আছে না, এইভাবে দেখো বলেছে যে এইভাবে সে যাচ্ছে, তাহলে সে 60 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, মানে দুটো অঙ্ক ঢোকানো আছে এখানে, আর 63 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, দুটো অঙ্ক ঢুকিয়েছি। ওকে, তাই বলো যে 60 কিলোমিটারটা কোথা থেকে পাচ্ছি, এখান থেকে। ওকে, বোঝা গেছে তো অঙ্কটা। তাহলে এত ঘন্টা, এটাকে আমি মিনিট করছি, ইন্টু 60, 6 দিয়ে চালাচ্ছি, 6 12 72, এটা 5, মানে 50 মিনিট সে গাড়ি চালিয়েছে। এর সঙ্গে আমাকে রেস্টটা যোগ করতে হবে, কত মিনিট সে রেস্ট নিয়েছে। তাহলে দেখো রেস্ট কতবার নিয়েছে সেটা আগে দেখে নিই, 12 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নিয়েছে, 60কে তুমি 12 দিয়ে ভাগ করো, মানে 5 বার, কিন্তু এখানে 5 বার হবে না, রেস্ট নেবে 4 বার। এই 4 বার রেস্টটা কেন নিতে হচ্ছে, কমপ্লিট ভাগ গেলে 1 কমিয়ে দেবে, এটা কেন কমাতে হবে আমি একটু আগে বলেছি, ওটা আর বলছি না।
তাহলে 4 বারে সে কত মিনিট ওয়েস্ট করেছে, রেস্ট নিয়েছে? 4 × 5 মানে 20 মিনিট সে রেস্ট নিয়েছে। তাহলে টোটাল টাইম তার কত লাগছে? 50 মিনিট আর 20 মিনিট, 70 মিনিট। বলো এবার বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে তোমরা বাড়িতে করে নিও 63 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, বাড়িতে করে নিও, ঠিক আছে? Two runners cover the same distance at 15 কিমি/hour and 16 কিমি/hour respectively. 15 কিমি বেগে আর 16 কিমি বেগে দুটো রানার্স একই দূরত্ব অতিক্রম করেছে। Find the distance traveled if one takes 60 minutes more than the others. বলছে তাহলে তারা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে যদি তারা একজন অন্যর থেকে 16 মিনিট বেশি সময় লাগিয়েছে। ঠিক আছে, আমি এখানে এ আর বি ধরে নিচ্ছি, দুটো রানার্স এ আর বি। একজন যাচ্ছে 15 কিমি/ঘন্টা গতিবেগে আর একজন যাচ্ছে 16 কিমি/ঘন্টা গতিবেগে। বলেছে একজন অন্যজনের থেকে 16 মিনিট বেশি সময় নিয়েছে। এটা যদি স্পিডের অনুপাত হয়, স্পিড রেশিও যদি এটা হয়, তাহলে টাইমের অনুপাত কত হবে? উল্টে দিতে পারি, কারণ এখানে কি ডিস্টেন্সটা তার সেম, উল্টাতেই পারি। তাহলে এখানে 16 এলো, এখানে 15 এলো। তার মানে এখানে সে যদি 16 ঘন্টা সময় নেয়, এখানে সে 15 ঘন্টা সময় নেবে। তুমি এটাকে ঘন্টা ধরতে পারো, বা যেহেতু আমি অনুপাতে কাজ করছি, এটাকে অনুপাতে কাজ করছি, তুমি এইভাবে ধরো ইস টু, এটা ইস টু, এককগুলো কেটে যাচ্ছে। তাহলে আমি এটাকে মিনিট ধরবো, 16 মিনিট, বা এটা ধরো 16 রেশিও আর এটা 15 রেশিও। তাহলে এখানে কি দেখছি, একজন আরেকজনের থেকে 1 রেশিও বেশি সময় নিয়েছে, 1 রেশিও। বাট প্রশ্নে বলেছে 16 মিনিট বেশি সময় নিয়েছে। তাহলে এই 1 রেশিওর মান হচ্ছে 16 মিনিট। 16 রেশিওর মান কত হবে? 16 × 16 মিনিট, গুণটা পরে করছি। বা 15 রেশিওর মান কত হবে? 15 × 16 মিনিট। মানে এ যাত্রা করেছে এত মিনিট ধরে, বি যাত্রা করেছে এত মিনিট ধরে। এর গতিবেগ কত ছিল? 15 কিমি/hour। তাহলে টোটাল ডিস্টেন্স এ কত ট্রাভেল করেছে? ডিস্টেন্স 15 কিমি/ঘন্টা। এটাকে তুমি 16 × 16 মিনিট দিয়ে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে সে কতটা ডিস্টেন্স যাচ্ছে। বা বি কতটা ডিস্টেন্স যাচ্ছে, তাহলে তুমি 16-র সঙ্গে এই 15 × 16 গুণ করে দিতে পারো, একই উত্তর হবে। কেন? কারণ ডিস্টেন্সটা এখানে সেম ছিল, দুজনাই একই ডিস্টেন্স যাচ্ছে। তুমি এ এর বার করো বা বি এর বার করো, একই ব্যাপার। ওকে, এরপর দেখো এখানে আছে কিমি/ঘন্টা, এখানে আছে মিনিট। তাহলে আমাকে মিনিটকে কি করতে হবে? প্রথমে ঘন্টায় প্রকাশ করতে হবে। তার মানে 60 দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে মিনিটটা হয়ে গেল এখন ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে ঘন্টা ঘন্টা কেটে যাবে, কোনো অসুবিধা নেই। 4 × 15 = 60, 4 × 4 = 16, 4 × 16 = 64। তাহলে তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, মানে 64 কিলোমিটার উত্তর হবে। বোঝা গেছে? বলো এই অঙ্কটা। আমি এমনি ছেলে হিসেবে খুব একটা ভালো নাই, আমার রুড বিহেভিয়ার আমাকে যারা চেনে তারা জানে। দুটি গাড়ি যথাক্রমে 45 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা বেগে যাত্রা করছে। যদি দ্বিতীয় গাড়ি প্রথম গাড়িটির থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, একজন যাচ্ছে 45 কিমি/ঘন্টা গতিবেগে আর একজন যাচ্ছে 60 কিমি/ঘন্টা গতিবেগে। আমি ধরে নেব তারা ডিস্টেন্স যাচ্ছে 45 × 60, এত কিলোমিটার তারা যাত্রা করছে। তাহলে এখানে আসবে 60 ঘন্টা, এই প্রথম গাড়িটা 60 ঘন্টা সময় লাগবে, দ্বিতীয় গাড়িটার 45 ঘন্টা সময় লাগবে।
তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমি, একজন আরেকজনের থেকে কত ঘন্টা বেশি সময় নিচ্ছে? একজন নিচ্ছে 45 ঘন্টা আর একজন নিচ্ছে 60 ঘন্টা। তার মানে বলতে পারি একজন আরেকজনের থেকে 15 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তাহলে 15 ঘন্টা বেশি সময়ের জন্য তারা অতিক্রম করছে 45 ইন্টু 60 কিলোমিটার দূরত্ব। প্রশ্নে বলেছে 5 ঘন্টা একজন আরেকজনের থেকে বেশি সময় নিচ্ছে, তাহলে 5 ঘন্টার জন্য কতটা ডিস্টেন্স তাদেরকে ট্রাভেল করতে হবে। ঐকিক নিয়ম। কেন? কেসটা দেখো এরকম হয়, যত বেশি দূরত্ব তোমরা অতিক্রম করবে, ধরো তুমি আর তোমার বন্ধু 2 মিনিটে লেট আছো, মানে তুমি 2 মিনিট আগে যাচ্ছ, তোমার বন্ধু 2 মিনিট পরে যাচ্ছে প্রতি কিলোমিটারে। তো প্রথম কিলোমিটারে 2 মিনিটে লেট হবে, পরের কিলোমিটারে 4 মিনিটে লেট হয়ে যাবে, মানে টোটাল 4 মিনিটের গ্যাপ তৈরি হয়ে যাবে তোমাদের দুজনের মধ্যে। যত কিলোমিটার বাড়বে মিনিটের গ্যাপটা তত তাড়াতাড়ি তত বাড়বে। সিমিলারলি ঐকিক নিয়মে এজন্যই হচ্ছে 15 ঘন্টা লেটের 15 ঘন্টা গ্যাপ তৈরি হয়েছে, তার জন্য এত কিলোমিটার ডিস্টেন্স যেতে হচ্ছে। 5 ঘন্টা গ্যাপের জন্য কত কিলোমিটার ডিস্টেন্স যেতে হবে? তাহলে বাই 15, বা এটাকে এভাবে করো, 15কে 5 করতে হলে 3 দিয়ে ভাগ করতে হয়, এটাকে 3 দিয়ে ভাগ করো। 3 15 45, 6 15 90, মানে 900 কিলোমিটার। এই স্টপেজ দেওয়া অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে বুঝবে স্টপেজের অঙ্ক। এটা হয়ে গেলে আর দুটো অঙ্ক থাকবে। বলেছে উইথাউট এনি স্টপেজ এ পার্সন ট্রাভেলস এ সার্টেন ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড 80 কিমি পার আওয়ার্স। মানে একজন 80 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। একটা বাসের কথা চিন্তা করো, একটা বাস 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, এ স্টপেজ থেকে, এ বাস স্ট্যান্ড থেকে বি বাস স্ট্যান্ড পর্যন্ত যায় 80 কিমি পার ঘন্টা গতিবেগে। উইথাউট এনি স্টপেজ, উইথ স্টপেজ হি কভার্স দ্য সেম ডিস্টেন্স অ্যাট 60 কিমি পার আওয়ার্স। সে যদি স্টপ দিয়ে দিয়ে যায় তাহলে তার গতিবেগটা হয় 60 কিমি পার আওয়ার্স। হাউ মেনি মিনিটস পার আওয়ার্স ডাজ ইট স্টপ, মানে মিনিটে প্রতি ঘন্টায় সে কত মিনিট করে স্টপেজ দিয়েছে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে এই কনসেপ্টটা খুব ভালো করে বোঝো। এখানে যে গতিবেগগুলো বলা রয়েছে সেটা হচ্ছে এভারেজ স্পিড। বাংলায় যখন পড়বে তখন গড় গতিবেগ তোমাকে বলে দেবে না কোথাও, ইংলিশের ক্ষেত্রে এটা লেখা থাকে এভারেজ স্পিড, মানে গড় গতিবেগ। প্রথমবার সে যখন স্টপেজ ছাড়া যাচ্ছে সে 80 কিলোমিটার বেগে যাচ্ছে এ থেকে বিতে। পরের বার সে যখন স্টপেজ যাচ্ছে তখন তার গড় গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার্স। এর মানে ধরো এখানে সে স্টপেজ দিয়েছে বাসটা, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা সে কিন্তু 60 কিমি বেগে যায় নাই, সে 80 কিমি বেগেই গেছে। এখান থেকে এই ডিস্টেন্সটা সে কিন্তু 80 কিমি বেগেই গেছে, এখান থেকে এই ডিস্টেন্সটা, মানে প্রত্যেকবার স্টপেজ তো স্টপেজের মাঝে সে কিন্তু তার বেগটা ছিল 80 কিলোমিটারই। কিন্তু তাহলে বলবে স্যার তাহলে এটা 60 কিলোমিটার পার ঘন্টা কেন হচ্ছে? এর একটাই কারণ, এখানে টাইমটা বেশি লাগছে। টোটাল ডিস্টেন্সের সঙ্গে এখানে ভাগ করেছো টোটাল টাইম। প্রথমবার যখন সে 80 কিমি বেগে যাচ্ছিল তার যদি ধরো 2 ঘন্টা সময় লাগে, বা ধরো এটা টোটাল হচ্ছে 160 কিলোমিটারের দূরত্ব, সে 2 ঘন্টা সময় নিয়েছে তাই 80 কিলোমিটার বেগে গেছে। কিন্তু পরের বার সে কিন্তু 2 ঘন্টা সময় নিচ্ছে না, সে 2 ঘন্টা থেকে বেশি সময় নিচ্ছে, কারণ সে মাঝে স্টপেজ দিয়েছে, যার জন্যে তার এই গতিবেগটা কমে যাচ্ছে। এটা ক্লিয়ার হলো বিষয়টা? এরপর আমি অঙ্কে আসছি কিভাবে করবে, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হবে, কিচ্ছু নেই। তো দেখো আমি ধরে নিচ্ছি সে 1 ঘন্টার জার্নি করে। ক ঘন্টার জার্নি করে? 1 ঘন্টা। তাকে 1 ঘন্টা জার্নি করতে দেওয়া হয়েছে। তাহলে সে প্রথমবার সে যখন 80 কিমি বেগে যেত তাহলে সে প্রথমবার 1 ঘন্টায় সে 80 কিলোমিটার যেত। তাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে জার্নি করার জন্য বাসটাকে, সে যতটা দূরত্ব যাচ্ছে যাক, 1 ঘন্টা পার ঘন্টায় বলেছে বলে আমি 1 ঘন্টা এইভাবে ধরলাম। প্রথমবার সে 80 কিলোমিটার যেত, পরের বার সে কিন্তু 60 বেগে যাচ্ছে গড় গতিবেগ, তাহলে পরের বার সে কি 80 কিলোমিটার যেতে পারবে? মানে যখন সে স্টপেজ দেবে সে কিন্তু 60 কিলোমিটার গিয়ে থেমে যাবে স্টপেজ দিতে, কারণ সে মাঝে টাইম ওয়েস্ট করেছে। সে কিন্তু 60 কিলোমিটার যাবে। 1 ঘন্টা তাকে সময় দিয়েছি আমি প্রত্যেকবার।
তাহলে এই যে 20 কিলোমিটার যেতে পারছে না, এই 20 কিলোমিটার কেন যেতে পারছে না? কারণ সে টাইম ওয়েস্ট করেছে, সে স্টপেজ দিয়েছে। তাহলে এই 20 কিলোমিটার সে যদি স্টপেজ না দিত, তাহলে এই 20 কিলোমিটার ট্রাভেল করতো কত বেগে? 80 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর এই যে সময়টা, এটাই হচ্ছে তার প্রতি ঘন্টায় স্টপেজ দেওয়ার সময়। খাতায় যেমন ভাবে নোটটা মনে হয় লিখবে, যাতে করে বুঝতে পারো তুমি। আর একবার বলছি, এই যে 20 কিলোমিটার সে যেতে পারছে না, এই 20 কিলোমিটার সে কিন্তু ট্রাভেল করতো তার অরিজিনাল স্পিড মানে 80 কিমি পার ঘন্টা গতিবেগে। এটাই সে কিন্তু ওয়েস্ট করেছে, এই 20 কিলোমিটারের সময়টাই সে কিন্তু স্টপেজ আকারে দিয়েছে, কোথাও না কোথাও দাঁড়িয়েছে। তাহলে সে কতক্ষণ দাঁড়িয়েছে? কিভাবে বের করবে? 20কে তুমি 80 দিয়ে ভাগ করে দাও, তাহলে এত ঘন্টা সে স্টপেজ দিয়েছে। এত ঘন্টা মানে এটাকে মিনিটে প্রকাশ করতে হবে। 60 দিয়ে গুণ করলাম, 4 20 80, 4 15 60, মানে 15 মিনিট সে প্রতি ঘন্টায় স্টপেজ দিয়েছে। প্রতি ঘন্টায় সে 15 মিনিট করে স্টপেজ দেয়। তাহলে পরীক্ষার খাতায় এই অঙ্কটা কিভাবে করবে? 80 কিমি বেগে যাচ্ছে, এটা 60 কিমি বেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় তাকে যদি সময় দেওয়া হয়, সে 20 কিলোমিটার কম যাচ্ছে। প্রথমবার 80 কিলোমিটার যাবে, পরের বার 60 কিলোমিটার যাবে, 20 কিলোমিটার কম যাচ্ছে। এই 20 কিলোমিটার কম যাচ্ছে, এটা সে যেত কত কিমি বেগে? স্টপেজ না দিলে 80 কিমি বেগে যেত। এটাকে 80 দিয়ে ভাগ করো, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তার স্টপেজের সময়, v/80 ঘন্টা। এটাকে তুমি মিনিট প্রকাশ করো, ইন্টু 60 দিয়ে গুণ করে দাও, 15 মিনিট চলে আসবে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো নেক্সট অঙ্কটা করো তাহলে। আচ্ছা, এরকম অঙ্ক আরেকটা দেওয়া উচিত ছিল, দেখছি 1 মিনিট। এরকম একটা এক্সট্রা অঙ্ক অ্যাড করে নিও, এখানে দিতে ভুলে গেছি মনে হচ্ছে। অঙ্ক এক্সট্রা অ্যাড করবে। A man covers a certain distance দাঁড়াও দাঁড়াও, certain distance at an average speed (60 km/h) and without stoppage, certain speed per hours without stoppage. If with stoppage, with stoppage, ভাষাগত প্রবলেম হলে মার্জনা ঠিক ক্ষমা করে দিও আর কি। এভারেজ স্টপেজ, he covers the same distance at an average speed 45 km/h. How many minutes per hour does it stop? Correct answer বল। How many minutes does it stop per hour? Does it stop?
15। তাহলে দেখো সে 60 কিলোমিটার যেত, 45 কিলোমিটার এখন যাচ্ছে, তার মানে কি 15 কিলোমিটার সে কম যাচ্ছে। তাহলে এই কিলোমিটার ডিস্টেন্সটা সে 60 বেগে যেত, 22/60 এত ঘন্টা তার সময় লাগতো। এটাকে মিনিটে প্রকাশ করবে ইন্টু 60, মানে 60 কেটে যাচ্ছে, অর্থাৎ 15 মিনিট সে প্রতি ঘন্টায় স্টপেজ দেয়। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিভাবে করবে বলে দিচ্ছি। প্রথমে তুমি এভারেজ স্পিডটা বের করবে। কোন দুটো বেগের? 4 কিমি/ঘন্টা বেগের আর 25 কিমি/ঘন্টা বেগের। কেন বের করতে হবে অঙ্কটা একবার পড়ো, তারপর আমি বলছি। পড়ো। করেছো? দেখো এখানে কি বলেছে। বলেছে যে এক ব্যক্তি সে যখন হেঁটে যায় 4 কিমি/বেগে যায় এবং যখন ফিরে আসে, ট্রেনে করে ফিরে আসে, তার বেগ থাকে 25 কিমি/ঘন্টা। এর ফলে তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে। মানে যেতে আসতে, যেতে আসতে তার টোটাল 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে। বলেছে সে কতটা দূরত্ব পায়ে হেঁটে গেছে, মানে সে যাওয়ার ডিস্টেন্সটা, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের এই দূরত্বটা তার নির্ণয় করতে বলেছে। এখন তুমি কিভাবে বের করবে? কারণ তুমি নিজেও জানো না যে সে কত ঘন্টা সে পায়ে হেঁটে গেছে বা কত ঘন্টা সে ট্রেনে এসেছে, এটা তুমি জানো না। তাহলে এর একটাই প্রসেস হচ্ছে কি, তোমাকে গড় গতিবেগ বের করে নিতে হবে। তুমি যদি গড় গতিবেগ জানো, মানে এ থেকে বি তে যেতে, বি থেকে এ তে আসতে, এর গড় গতিবেগ যদি আমি জানি, তা গড় গতিবেগকে আমি যদি সময় দিয়ে গুণ করে দিই, তাহলে বলতে পারবো এ থেকে সে বি তে যে গেছে আর বি থেকে এ তে আসতে তার টোটাল ডিস্টেন্স ছিল ওই গুণফলটা। তুমি 10 কিমি বেগে গেছো, 15 কিমি বেগে ফিরে এসেছো, তোমার সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে তুমি কতটা ডিস্টেন্স গেছো? তুমি গড় গতিবেগকে 4 দিয়ে গুণ করে দিলে, তুমি একবার গেছো আসছো, মানে দুবারের ডিস্টেন্স হচ্ছে ওই গুণফলটা হবে। বুঝতে পারছো? তাহলে এভারেজ স্পিড আমি বের করছি। 4 আর এখানে 25 রয়েছে, 4 আছে 25 আছে, টোটাল লসাগু আমি ধরে নিচ্ছি 100। আমি তাহলে 100 কিলোমিটার যাচ্ছে, 100 কিলোমিটার আসছে, তার মানে টোটাল হচ্ছে 200। এখানে আসবে 25, এখানে আসবে 4, মানে 29। এটা হচ্ছে তার গড় গতিবেগ। এটাকে আমি কত দিয়ে গুণ করব? 5 ঘন্টা 48 মিনিট দিয়ে গুণ করব। এখন 5 ঘন্টা তো ঠিক আছে, 48 মিনিটকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। 48কে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 40 উত্তর বলছো, দেখা যাক 40 না। 4 12 48, 4 15 60, এই যাবে 3 4 12, 3 5 15, মানে 29/5 ঘন্টা। এটা ক দিয়ে গুণ করবে? 29/5 দিয়ে গুণ করবে। 29 29 কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা যাচ্ছে, মানে 40 কিলোমিটার। 40 কিলোমিটার যে উত্তর দিয়েছো ভুল রচনা। কেন? কেন? একটাই কারণ, এখানে 40 কিলোমিটার মধ্যে সে গেছে ফিরে এসেছে, নিয়ে 40 কিলোমিটার টোটাল ডিস্টেন্স যাওয়া আসা মিলে হচ্ছে 40 কিলোমিটার। কারণ এই সময়টা কি ছিল তার? 5 ঘন্টা 48 মিনিটটা যেতে এবং আসতে, তো সময় তার দেওয়া আছে, একসঙ্গে যোগ করা আছে ওর ভেতরে। তার মানে যাওয়া আসার ডিস্টেন্স বেরিয়েছে 40 কিলোমিটার। শুধুমাত্র পায়ে হেঁটে গেছে কত কিলোমিটার? 20/2 কিলোমিটার। এই 40 কিলোমিটারটিও কিন্তু অপশনে থাকবে, একদম প্রথমেই থাকবে। আর পরীক্ষার সময় প্রথমে যদি কোনো অপশন টিক করো অঙ্কের ক্ষেত্রে, তো সাবধান,
কারণ প্রথমে ম্যাক্সিমাম সময় ভুল উত্তরটাই দেওয়া থাকে। কারণ এমনটা ভেবে নিও না যে প্রথমকার উত্তরটা হবেই না, এমনটা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে প্রথমে ভুলটা দেওয়া থাকে যাতে ছেলেরা ভুলটা করে। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার 20 কিলোমিটার। নেক্সট, লাস্ট অঙ্ক আজকের এবং এই চ্যাপ্টারের। এরপরেও কিছু ছোট ছোট জিনিস বাকি থাকলেও থাকতে পারে, যেটা প্র্যাকটিস ক্লাসে হবে, বা এত শত করানো সম্ভব নয় এখানে। আমি প্রচুর অঙ্ক করিয়েছি তোমাদের, সুবিদ্যার স্যারের সমস্ত অঙ্কগুলো তুমি করতে পারবে এরপর A to Z। তাছাড়াও এক্সট্রা অনেক অঙ্ক রয়েছে, নিউ টাইপ খুব কমই আছে, মানে তুমি বেসিক থেকে করতে পারবে অ্যাটলিস্ট। বাট এর জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, খাতাটা ঠিক মতো রেডি করতে হবে, কিছু এমনিতে হবে না। আর খাতা থাকলে কিসের ভেতরে 25 স্কোর পাবেই। এক কৃষক 60 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে পারেন। এ ফার্মার ট্রাভেলস এ ডিস্টেন্স, বাংলা ভাষাটা কিন্তু আঞ্চলিক ভাষা হয়ে যেতে পারে আমার। এ ফার্মার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 1661 কিলোমিটার in 9 hours. He traveled partly on foot 4 কিমি per hours and partly on bicycle 9 কিমি per hours. The travel distance on foot, সে পায়ে হেঁটে কত কিলোমিটার গেছে সেটা নির্ণয় করতে বলে। এই সমস্ত অঙ্কগুলো তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। তার আগে বেসিকটা আমি দেখিয়ে দিই। আমি ধরে নেবো সে পায়ে হেঁটে x কিলোমিটার গেছে, অন ফুট x কিলোমিটার। আচ্ছা, ইংলিশে এই জায়গাটা কি ঠিক আছে? অন ফুট হয় না বাই ফুট হয়? কেউ বলতে পারবে? অন আর বাই প্রিপোজিশনের কেসটা, অন কখন হয়, বাই কখন হয়? খুব ইম্পর্টেন্ট একটা এরর কারেকশন এখান থেকে কিন্তু দেয়। বাইটা হবে যখন অন্য কোনো যানবাহনের সাহায্য নেবে, মানে অন্য যানবাহনে যখন তুমি ট্রাভেল করবে, কার, বাস, তখন বাই বাস হয়। আর নিজের শরীরে তুমি যদি সাঁতার কাটো, ভিকেল, হ্যাঁ ভিকেল। আর যখন ফুট, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি যাচ্ছ, বাই অন ফুট হয় তখন। ঠিক আছে, তাহলে x কিলোমিটার যাচ্ছে ফুট, তাহলে সে এখানে পার্টলি ট্রাভেল অ্যান্ড পার্টলি বাইসাইকেল। আচ্ছা আচ্ছা, বাইসাইকেলে তাহলে কত গেছে? এখানে দেখো ভুল আছে, এটা অন বাইসাইকেল হতো না, এটা বাইসাইকেল হতো। তাহলে বাইসাইকেলে কত যাবে? 61 মাইনাস x। এখন প্রশ্নে কি বলেছে? সে 4 কিমি যায় ফুটে, মানে 4 কিমি পার ঘন্টা গতিবেগে যায় ফুটে, তাহলে সময় কত লাগে তার? পায়ে হেঁটের সময় আর বাইসাইকেলের সময় মিলেই হবে তার 9 ঘন্টা। পায়ে হেঁটে তার সময় কত লাগে? এক্স কিমি যাচ্ছে 4 বেগে, তাহলে x/4 প্লাস 61 মাইনাস x কিমি যাচ্ছে বাইসাইকেলের 9 কিমি বেগে, তাহলে বাই 9, এটা সমান হবে 9। এটা তুমি এরপর সলভ করতে পারো, নিয়ে x এর মান বের করতে পারো, বা সলভ না করে উত্তর বের করতে পারবে অপশন থেকে। করে x এর মান তুমি এখানে বসাও, এমন x এর মান এখানে বসাবে যাতে নিচে 4 দিয়ে ভাগ যায়। কেন? কারণ এখানে পূর্ণ সংখ্যা আছে 9, তাহলে দশমিকে চলে এলে তো ওখানে পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে 45 আমি প্রথমেই ক্যান্সেল করে দেবো, নেবো না। 24কে নিলাম, তাহলে 24/4 মানে হচ্ছে 6, এখানে আসছে 6 ঘন্টা। আর 61 থেকে 24 বাদ দিলে কত হয়? 7 আর 4 11, এখানে দশমিক আসছে মানে এটাও হবে না। 37/9, 9 দিয়ে দশমিকে আসছে, হবে না, তার মানে বিও হবে না। 16 যদি নিই তাহলে এখানে আসছে 4 ঘন্টা। আর এইদিকে দেখো 61 থেকে আমি যদি 16 বাদ দিই তাহলে হচ্ছে 5, আর এখানে 2, মানে 45। 45/9 মানে হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা 4 ঘন্টা মানে 9 ঘন্টা। এটা গেল এইভাবে করলে, এক্স দিয়ে করলে। এক্স ছাড়াও করা যাবে, ডাইরেক্ট অপশন তুলবে, ডাইরেক্ট অপশন তুলবে। প্রশ্নে কি বলেছে? কতটা পথ হেঁটে গেছেন, তার মানে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো হাঁটার পথ দিয়েছে। পায়ে হেঁটে কতটা গেছে এই কিলোমিটারগুলোর মধ্যে একটা হবে। এখন দেখো পায়ে হাঁটার গতিবেগ ছিল 4, 45কে প্রথমে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 45 অপশনটাকে নেব না। ঠিক আছে, এমনটা না যে 45 উত্তর হবে না, হতে পারে, বাট এক্ষেত্রে নেব না, কারণ এটা ফ্র্যাকশনে রয়েছে, মানে এটা আছে 9
ঘন্টা রয়েছে, তো এটা ফ্র্যাকশনে আসবে না। 24কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6 ঘন্টা। 24 কিলোমিটার সে পায়ে হেঁটে গেছে, মানে 6 ঘন্টা সে পায়ে হেঁটে গেছে। বাকি ছিল 61-র মধ্যে 24 চলে গেছে, অর্থাৎ 37 কিলোমিটার। 37 কিলোমিটার সে বাইসাইকেলে গেছে 9 কিমি বেগে, তাহলে 37/9, আবার এগেন ফ্র্যাকশন চলে আসছে। 24 গেল। এরপর 16 মানে 4 কিমি বেগে সে 16 কিলোমিটার গেছে, মানে 4 ঘন্টা, প্লাস বাকি পথ 45 কিলোমিটার, সে 9 কিমি বেগে গেছে, মানে আবার 5 ঘন্টা, তাহলে 4 আর 5-এ 9, অর্থাৎ কোশ্চেনের সঙ্গে মিলে যাচ্ছে। বোঝা গেল? আর অঙ্ক আছে কি? আর অঙ্ক নেই। এখানে টাইম এন্ড ডিস্টেন্স শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা করব ট্রেন সংক্রান্ত অঙ্ক। এখানে কিন্তু তোমরা একটাও ট্রেনের অঙ্ক পাওনি। ট্রেনের অঙ্কতে কি থাকবে? ট্রেনের যে দৈর্ঘ্যটা, একটা গাছ রয়েছে, তো গাছকে ট্রেনটা অতিক্রম করছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, একটা সেতুকে অতিক্রম করছে, এই ধরনের অঙ্কগুলো দেবে পরীক্ষায় খুব আসে। এই রিলেটেড অঙ্ক আমরা নেক্সট যে ট্রেন বলে যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, প্রায় ওখানে 80-90টার মতো অঙ্ক রয়েছে। 80 না, সরি 80 না, 57 থেকে 60টার মতো অঙ্ক রয়েছে ট্রেনের সংক্রান্ত অঙ্ক। এই কনসেপ্টটা এর উপরই রয়েছে বেস করে, এটা আমরা নেক্সট ক্লাসে করব।